আমরা আল্লাহর প্রশংসা করব। এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো ধোঁকা, যেই কিতাবের মধ্যে কোনো গোজামিল। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে সে আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ আপনারা স্বীকার করলেন। তাহলে যে সংবিধানের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, তারপরে সন্দেহ আছে, যে আইনের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেইগুলাকে পায়ের তলে দাফন করে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? কারণ যার মধ্যে কি নাই, যার মধ্যে কি নাই, ধোঁকা নাই, যার মধ্যে গোজামিল নাই, সেই কোরআনকে সামনে থুয়ে হায় হায় রে কি আমরা চলতেছি, আর বলে আমরা মুসলমান হয়ে মরবো, এতই সোজা। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও, বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো সালাত, মানে আমরা যাকে বলি নামাজ। আপনারা বলেন তো, নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। আপনারা কিন্তু কোনো জায়গার যায় ঘড়ি দেখেন না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই বারবার ঘড়ি দেখেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্যি কথাটা বলা লাগবে যে 5 মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে। এটা কিন্তু আপনারা জানেন যে 4:15টায় আসরের জামাত হবে, আর আপনারা মুয়াজ্জিনকে রাখছেন ওই কারণে টাইম মতো আকামত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এটা আপনারা জানেন। ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে, একেবারে 4:15টায় আসরের জন্য মেহরাবের মধ্যে দাঁড়াবে। তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন, কারণ কি? দেখতেছেন নিজের ঘড়ি 3 বার দেখে পাশে নেব, কে ভাই কত কয়, এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ তলত গেছে, 8 ঘন্টা গল্প করতেছে, এবার আলু বেশি লাগাছে, আলুর কিন্তু দাম পাবো না। এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর দাঁড়ি পল্লার খেলা হবি রে। এইবার কিন্তু শেরপুরে এ হবি সে হবি। এসপি হাবিব কুটি গেল, উমরা করবার যা মজনু পলালো। চিন্তা করতেছেন, এই 8 ঘন্টা ধরে গল্প করতেছেন, একটা বারও আপনার ঘড়ি দেখেন না। একটা বার ঘড়ি দেখেন তো, মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন। এই জন্য তো আল্লাহ বলতেছেন বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। যারা ধৈর্যশীল তাদের সাথে আছে কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হজ নবীকে দুনিয়াতে দিলেন, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, রমজান মাসে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন। কিন্তু আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন না, আল্লাহর আরশে নিয়ে গিয়ে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলে। এই 5 ওয়াক্ত নামাজ নবী পাইলেন। পাওয়ার পর যখন দুনিয়াতে আসলেন, সুবহে সাদিকের সময় আল্লাহ নবী হেরেমের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে নবীর দেখা হলো মেরাজের পরে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। নামটা কি? আসলে কি আবু জেহেল নাম? আবুল হাকামও না, ওর নাম হলো উমর ইবনুল হিসাম।
হ্যাঁ, নামটা খেয়াল করবেন। নবী সবসময় দুইটা উমরের হেদায়েত কামনা করত। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনুল হিসাম। তো সেই যুগের মানুষ তাকে জ্ঞানী বেশি হওয়ার কারণে আবুল হাকাম বলে ডাকতো। আবুল হাকাম মানে জ্ঞানীর বাপ। কিন্তু পরে নবী নাম দিলেন আবু জেহেল, মানে মূর্খের বাপ। আপনারা বলেন তো, বাংলাদেশে অনেক জ্ঞানী আছে, তার মধ্যে একটা হলো নিজুম মজুমদার। জোরে কোন শালা কি মজুমদার? আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আবু জেহেল। আমি নাম ধরবো না, কিন্তু ইশারা ইঙ্গিতে বলবো, দেখে বুঝতে পারবেন আপনারা।